কাল গিয়েছিলাম আমার নানি বাড়ি মায়ের একটা বিটিকে কম্বল দিতে। কম্বল বাদেও মা কি কি দিয়েছিল যেগুলো আমি দেখিনি। বেশ কয়েকদিন আগে আমাদের প্রাইভেট থেকে কম্বল দান করেছিল। সেগুলোর মধ্যে দুটো কম্বল ইচ্ছে টানা সংস্থার সাথে যুক্ত একটা দাদার হাতে দিয়েছিলাম, আর একটা কম্বল মায়ের বিটিকে দিতে যাচ্ছি আমার বন্ধুকে সাথে নিয়ে। যাই হোক, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো, দিদি তোমার বন্ধুর মুখ কেন তুমি দেখাও না? কারণ বন্ধু আমার ভিডিওতে তার নিজের মুখ দেখাতে চায় না, সেই জন্য তোমাদের কমেন্টগুলো পড়ে আমি বন্ধুকে বলি যে বন্ধু আপনার মুখ সবাই দেখতে চাইছে, তখন সে বলে তুমি যেদিন অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটার হবে সেই দিন দেখাবো। যাই হোক, নানি বাড়িতে এসে শুনি যাকে কম্বল দিব সেই নানিটা নেই, তার ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছে। আর এই বাচ্চাটা হলো আমার ছোট মামার ছোট মেয়ের ছেলে। বলো নাম বলো। ফারহান শেখ। তোমার আব্বুর নাম কি? আর তো আম্মুর নাম? হ্যাঁ, নাবনি। ঠিক আছে, থাকো। টাটা করে দাও। টাটা, এখানে টাটা করে দাও, এইভাবে টাটা করে দাও। হ্যাঁ, টাটা। ভালো করে টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও। হ্যাঁ। যাই হোক, বাবুকে টাটা করে আমরা চলে এসেছি। একটুকু বসিনি, কারণ আমাদের সাগরপাড়ায় একটা প্রমোশনাল ভিডিও ছিল আর বাড়িতে মামিও ছিল না। আমরা এমন একটা দিনে গিয়েছি যে বাড়িতে কেউ ছিল না, তাই সবকিছু ভাবি আর বোনের হাতে দিয়ে এসেছি। নানি বাড়িতে আসলেই দিয়ে দিবে। গোকুল চকে প্রায় আমার অর্ধেক কুটুম বাড়ি, হাতে সময় ছিল না বলে বন্ধুকে কারো বাড়ি নিয়ে যেতে পারিনি, সেই জন্য সরি রে, প্লিজ কোনো কিছু মনে করেন না। এবার যদি কোনোদিন যান তাহলে সবার বাড়ি নিয়ে যাব ইনশাল্লাহ। আমি নিজেও জানতাম না আমার প্রমোশনাল ভিডিও আছে। তার নানি বাড়ি যাওয়ার সময় বলছে তোমার নানি বাড়ি গিয়ে বেশিক্ষণ বসা যাবে না, কারণ সাগরপাড়া একটা মোবাইলের দোকানে প্রমোশনাল ভিডিও আছে। এই সেই মোবাইলের দোকান যেটার ভিডিও তোমরা কালকে দেখেছো। যাই হোক, তারপর ভিডিও শুট করে ওখান থেকে একটা দাদার কাছে বেলুন চেয়ে নিয়ে সবাইকে টাটা করে বাড়ি চলে এলাম।